নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালে 1431 বঙ্গাব্দের মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হতে চলেছে, চতুর্দশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি, 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার সঠিক সময় ও মন্ত্র, শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম, শিবরাত্রি পুজোর উপকরণ, কিভাবে সঠিক পদ্ধতিতে পুজো করবেন, শিবরাত্রি ব্রত পালনের মন্ত্র ও পালনের বিশেষ সময়। এছাড়া জানবো শিবরাত্রি ব্রত উপবাসে কী ফল লাভ হয়ে থাকে। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। দেব দেবাদিদেব মহাদেবের আরাধনার সব থেকে শ্রেষ্ঠ সময় হলো এই মহাশিবরাত্রি। এই দিন ভক্তিভরে বাবা ভোলানাথের পুজো করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন মহাদেব। এবার জানবো 2025 সালে 1431 বঙ্গাব্দের মহাশিবরাত্রি কবে পালন করতে হবে। মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। স্মার্ত মর্তে মহাশিবরাত্রির ব্রত ও পুজো 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার এবং ব্রত পালনের বিশেষ সময় থাকছে 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 মধ্যে এবং গোস্বামী মতে মহাশিবরাত্রির ব্রত ও পুজো 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার এবং ব্রত পালনের সময় থাকছে 28শে ফেব্রুয়ারি 2025, বাংলার 15ই ফাল্গুন 1431 শুক্রবার সকাল 6:56 মধ্যে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথি 4 প্রহরে পুজো করতে হয়। অনেকে কোনো একটি প্রহরে বা 4 প্রহরেই পুজো করে থাকেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পুণ্যফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি শেষ হওয়ার মধ্যেই ব্রত সমাপ্ত করা উচিত এবং চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। এবার জানবো মহাশিবরাত্রিতে 4 প্রহরের পুজোর সময়সূচি। মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার বিকেল 6:23 থেকে 9:30 মধ্যে। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9:30 পর থেকে রাত্রি 12:40 মধ্যে। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 12:40 পর থেকে ভোর রাত্রি 3:40 মধ্যে এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত্রি 3:40 পর থেকে সকাল 6:56 মধ্যে। শিবরাত্রি ব্রত বা পুজোর উপকরণ: গঙ্গামাটি, গঙ্গা জল, বিল্বপত্র, দুধ, দই, ঘি, মধু, সাদা চন্দন, ফুল, ফল, মিষ্টি। বাবা ভোলানাথের সবচেয়ে প্রিয় ফুলগুলি হল আকন্দ, ধুত্রা, অপরাজিতা, কলকে। এই ফুলগুলি অবশ্যই শিবরাত্রিতে ভগবান শিবকে অর্পণ করবে, তবে মহাদেব বেলপাতাতেই বেশি সন্তুষ্ট হয়ে থাকেন। শিবরাত্রির ব্রতের নিয়ম: শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ আহার গ্রহণ করতে নেই। আতপ চালের সেদ্ধ ভাত বা হবিষ্যান্ন খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে যে কোনো তরকারিতে অবশ্যই সন্দেব লবণ ব্যবহার করবেন। সাধারণ লবণ এই দিন খেতে নেই। ব্রতের দিন নিষ্ঠা ভরে কিছু নিয়ম মেনে মহাদেবের পুজো করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। ব্রতের দিন সারাদিন উপবাস থেকে গঙ্গামাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করতে হবে এবং 4টি শিবলিঙ্গ তৈরি করে 4টি প্রহরে 4টি শিবলিঙ্গের পুজো করতে হবে। প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে শিবের পুজো বা অভিষেক করতে হবে। এই সময় পুজোর মন্ত্রটি হলো ইদং স্নানীয় দুগ্ধং ওম হোং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে এই মন্ত্রে পুজো করবেন। মন্ত্রটি হলো ইদং স্নানয়ং দধি ওম হোং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এই মন্ত্রে পুজো বা অভিষেক করবেন। মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং ঘৃতং ওম হোং বাম দেবায় নমঃ। এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে এই মন্ত্রে মহাদেবের পুজো বা অভিষেক করতে হবে। মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং মধু হোং সদ্য জাতায় নমঃ। তবে যদি কেউ রাত্রি জাগরণ করে এই 4 প্রহরে শিবের পুজো না করতে পারছেন, সেই ক্ষেত্রে মন্দিরে গিয়েও প্রথম প্রহরেই পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক বা পুজো করতে পারেন। এতেও 4 প্রহরের পুজোর সমফল লাভ করতে পারবেন। পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে বা ব্রাহ্মণকে নিজের সাধ্য মতন দান দক্ষিণা দেওয়ার পর ব্রতকথা পাঠ করে ব্রতভঙ্গ করতে হবে।
মহাশিবরাত্রির দিন অবশ্যই রাত্রি জাগরণ করতে হয়। ভগবান শিবের যে কোনো মন্ত্র এই দিন জপ করতে হবে। শিবরাত্রি ব্রতের পালনের মন্ত্র: ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। শিবরাত্রির ব্রতের ফলাফল: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনি আরও ভিডিও পেতে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।